কিষণপুর নামে এক গ্রামে থাকত রমেশ নামে এক গরিব কৃষক। সে এতই গরিব ছিল যে তিনবেলা ভালো খাবার খাবে সেটাই তার কপালে ছিল না। রমেশের একটি ছোট্ট মেয়ে ছিল, তার মেয়ের নাম হলো পরী। পরী প্রায়ই তার বাবাকে বলতো, বাবা, কখন আমরা ভালো খাবার খাবো? পান্তা ভাত খেতে আর ভালো লাগে না। তখন রমেশ বলল, খাবে মা, এমনিতেই একদিন খাবে। চেষ্টা তো করছি মা, খেতে ভালো ফসল হওয়ার জন্য। এই বলে সে রমেশ ক্ষেতে চাষ করার জন্য চলে যায়। ক্ষেত থেকে রমেশ যখন ঘরে আসে তখন রমেশের বউ বলে, পরীর কথায় মন খারাপ করো না, ও তো ছোট এখনো, ও কি বুঝবে? আমাদের ভালো রাখার জন্য এই পান্তা ভাত খেতে যে পারছি, এর জন্য তুমি কত কষ্ট করছো। এই কথাগুলো শুনে রমেশ বলে, সবই বুঝতে পারছি, কিন্তু নিজের মেয়েকে এবং তোমাকে ভালো খাবার খাওয়াতে পারছি না, ওটাই দুঃখ হয়। এত সৎভাবে কাজ করছি, তবুও ভগবান চোখ তুলে তাকাচ্ছেন না। এই কথা শুনে রমেশের বউ বলেন, ভগবান যা করেন বা করবেন তা আমাদের ভালোর জন্য করবেন। কথাগুলো শেষ করে তারা ঘুমিয়ে পড়লেন। পরের দিন রমেশকে আসার জন্য জমিদারবাবু ডাক পাঠান। রমেশ জমিদারের বাড়িতে যায়। রমেশকে দেখে জমিদার বলেন, কি রে রমেশ, তোর ক্ষেতের অবস্থা কীরকম? আর ক্ষেতের জন্য আমার কাছ থেকে ধার নিয়েছিলি, তা কবে ফেরত দিবি? যদি দিতে না পারিস তাহলে জমিন বিক্রি করে দে আমার কাছে। এই বলে সে রমেশের দিকে চেয়ে শয়তানি হাসি হাসছে। রমেশ শুধু জমিদারকে একটি কথা বলে, আমাকে 2 মাস সময় দিন বাবু, আমি যদি আপনার ধার ফেরত না দিই তবে আমি আমার জমিন আপনাকে দিয়ে দেব। এই বলে সে ওখান থেকে চলে আসে। ঘরে রমেশ এসে অনেক চিন্তায় পড়ে যায়। রমেশের বউ রমেশকে বলে, কি গো, কি হয়েছে? জমিদার বাবু কিছু বলেছেন তোমাকে? রমেশ বলে, হ্যাঁ গো, 2 মাসের ভিতরে যদি ধারের টাকাগুলো না দেই তাহলে আমার এই জমি জমিদারকে দিতে হবে। রমেশের বউ বলে, কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না। পরের দিন সকালে রমেশের বন্ধু গোপাল এসে বলে, রমেশ, তোর জমিতে অনেক ভালো ধান হয়েছে। 1 মাস লাগলো না, গ্রামের কারোর জমিতে ধান হয়নি, শুধু তোর জমিতে ধান ভালো হয়েছে। এই শুনে রমেশ এবং তার বউ অনেক খুশি। ধীরে ধীরে রমেশ জমিদারের সব ধার শোধ করে দেয়। এরপর থেকে তাদের জীবনে ধীরে ধীরে সুখ আসতে লাগলো। এখন আর রমেশের ঘরে পান্তা ভাত খেতে হয় না। রমেশ এবং তার মেয়ে, বউ, সবার জীবন এখন হাসি খুশিতে ভরে উঠল।